আমরা তো ফারুক ভাইয়ের গাড়ির বাউলি দেখে ক্রাশ খাই, কিন্তু ফারুক ভাইয়ের ভিডিও আপলোড দিলে মেয়েরা যে পরিমাণ কমেন্ট করে, আমার তো কমেন্ট বক্স পুরো ফুল করে দিই। তো আজকে দেরি না করে চলুন শুরু করি নতুন একটা ব্লগ ভিডিও। তো এখন বর্তমানে আমি আছি ইউনাইটেড ট্রান্সপোর্টের 6592 গাড়িটিতে, যেটার হট সিটে এখন বর্তমানে আছে আমাদের ক্রাশ ফারুক ভাই। মাস্টারের ফারুক ভাই বলা যায়, কারণ হচ্ছে উনার ড্রাইভিং স্কিল কি বলবো, এক কথায় অসাধারণ, যার কারণে হচ্ছে উনি সকল মেয়েদের ক্রাশ। সেই জন্য আমার ইনবক্স, আমার কমেন্ট বক্স, আমার সবকিছু ফুল হয়ে থাকে। ফারুক ভাইয়ের ভিডিও আপলোড দিলে মেয়ে দিয়াও ফুল হয়ে থাকে, মানে কি বলবো। আচ্ছা যাই হোক, চলুন শুরু করি আজকের নতুন ভিডিও। তো মাওনা চৌরাস্তা জ্যাম ঠেলাঠেলির পরে আমরা এখন বর্তমানে অবদান মোড় পার হয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আপনাদেরকে তো বলাই হয়নি, আমি আজকে যাব মাওনা থেকে ত্রিশাল পর্যন্ত, ময়মনসিংহ পর্যন্ত যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি ময়মনসিংহ পর্যন্ত যাইনি। আপনারা দেখতেই পারতেছেন যে কেন মেয়েরা ক্রাশ খাবে না। এখন টপিক চেঞ্জ করা ছাড়া আসলে আর কোনো কথা নাই। মেয়েরা যে পরিমাণে আমার এই বাইরে থেকে ক্রাশ খায়, আসলে কি বলবো। আমি এই জন্যই ফারুক ভাইয়ের মাঝে মধ্যে মাওনাতে আমি আটকায় দিতে চাই। এই জন্য আমি ফারুক ভাইকে মাঝে মধ্যে থ্রেট দেই যে আপনি যদি গাড়ি না দাঁড় করান তাহলে কিন্তু আমি আপনাদের গাড়ি সহ জব্দ করে দিব। এরপরে ফারুক ভাই ভয়ে আমাদের দেখে খুবই ভয় পায়, আর এটা কিন্তু সত্যি কথা। ফারুক ভাই কিন্তু আমার দেখে খুব ভয় পায়, যার জন্য মাওনা চৌরাস্তায় আমার জন্য দাঁড়ায় থাকে, আর আমি ফারুক ভাইয়ের ধইরা নিয়ে যাই ময়মনসিংহ পর্যন্ত, নয়তো আমি যে পর্যন্ত যাই সেই পর্যন্ত। কারণ মেয়েরা যেই পরিমাণে ফারুক ভাইয়ের প্রতি পাগল, যে পরিমাণ ফারুক ভাইয়ের প্রতি ক্রাশ, আসলে কি বলবো, যে বলার বাইরে। বাউলি তো দেখতেছেন ঠিক আছে, কিন্তু ক্রাশের কথা শুনলে আপনারাও মনে করেন যে হিংসায় জ্বলে পড়ে মরে যাবেন, ঠিক আছে। এর কারণ যে ফারুক ভাই হচ্ছে সব মেয়েদের ক্রাশ। সেই জন্য আজকে ওই ক্রাশকে রিভিল করার জন্য আমি চলে যাচ্ছি ত্রিশাল পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এর মধ্যে এনা ট্রান্সপোর্টের একটা গল্প আপনাদেরকে শোনাই। গল্পটা হচ্ছে, এনা ট্রান্সপোর্টের একটা ড্রাইভার তখন ঢাকা থেকে ময়মনসিংহ রুটে এনার খুব দাপট ছিল, এবং আপনারা জানেন যে এনা ট্রান্সপোর্টের যে বাসগুলো ছিল, এই বাসগুলোতে জিপিএস ট্র্যাকিং সিস্টেম ছিল। তো একজন বাস ড্রাইভার একদিন এমন পরিমাণে সাটাইছিল একটা লোকাল গাড়ির সাথে, এমন পারাপারি করছে, গাড়ির কাটা হয়ে গেছে 119, 20, 25 এরকম কাটা উঠে যায়। হ্যাঁ, তো সেই সময় ওই ড্রাইভারকে জিপিএস ট্র্যাক করে যখন দেখতে পারে যে না, কন্টিনিউ 25, 15, 20 এরকম থাকতেছে কাটা, তখন ড্রাইভারকে বারবার ফোন দিচ্ছে, কিন্তু ড্রাইভারের কোনো রেসপন্স করছে না ওই কাউন্টার থেকে। তো ড্রাইভারকে না পাওয়ার পরে এই যে সুপারভাইজার থেকে ওনাকে ফোন দেয়, এবং ফোন দেওয়ার পরে কাউন্টারে গাড়ি নিয়ে দাঁড়াইতে বলে। তো গাড়ি নিয়ে যখন দাঁড়ায়, তখন কাউন্টার থেকে জিজ্ঞেস করে যে আপনি এত রাফ কেন চালাচ্ছিলেন। একটুর জন্য কিন্তু সে সাসপেন্ড হইতো। সে তার উপস্থিত বুদ্ধি দিয়ে বলল যে আসলে একটা লোকাল গাড়ির লুকিং গ্লাসে মাইরে দিয়ে লুকিং গ্লাস ফাটাই দিয়ে চলে গেছিল, যার কারণে ওই লোকাল বাসটারে ধরার জন্যই সে এত রাফ চালাইছে। এরপরে মজার কাহিনীটা ঘটছে তখন, যখন কাউন্টারের ড্রাইভার কাউন্টারে যে ঢুকে বলছে ড্রাইভারকে যে আপনি কি ওই গাড়িটাকে ধরতে পারতেছেন বা ধরতে পারছেন কি। পরে যখন ড্রাইভার বলছে যে না, ধরতে পারি নাই, পরে তখন সে কাউন্টার মাস্টার বলে আর ধরারও প্রয়োজন নাই, আপনি একদম রিল্যাক্সে যান, কোনো ধরনের প্যারা নিবেন না, একদম রিল্যাক্সে 80-র উপরে গাড়ির গতি উঠাবেন না, নয়তো আপনি আজকে সাসপেন্ড হয়ে যাবেন। এখন কথা হচ্ছে, একজন ড্রাইভারের কতটুকু উপস্থিত বুদ্ধি থাকলে এরকম ভাবে তার চাকরি সাসপেন্ড হওয়া থেকে বাইচে চলে আসতে পারে, আপনারাই বলেন। তো গল্প তো অনেক শুনলেন, এখন আমরা বর্তমানে মনে হয় আছি সিস্টোর বাজারে। সিস্টোর বাজার পার হওয়ার জন্য আমরা খুবই পারাপারি করছিলাম। সামনে আসলে শেরপুর লাইনের একটা বাস ছিল, লোকাল সার্ভিসই বলা যেতে পারে বা সেমি লোকাল একটা সার্ভিস। ওটারে ওভারটেক করার জন্য আমরা খুবই চেষ্টা করি, কিন্তু আমরা মাঝে মাঝে গ্যাপে পড়ে যাচ্ছিলাম। কভার ভ্যান, ট্রাক এগুলোর গ্যাপে পড়ে যাওয়ার কারণে আসলে ওটাকে আমরা ওভারটেক করতে পারতেছি না। তবে প্রাণপণের চেষ্টায় আছি, এটাকে অবশ্যই ওভারটেক করব, নয়তো মান, ইজ্জত, সম্মান সব শেষ। কারণ যেহেতু হট সিটে আমার ক্রাশ ভাই আছে, ফারুক ভাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে ফারুক ভাইয়ের সম্মান বাঁচাইতে হইলেও ওইটার ওভারটেক করতে হবে। তো মনে হয় বেশিক্ষণ সময় লাগবে না, আমাদের যে পরিমাণ প্রেশার আছে ওই প্রেশার অনুযায়ী আমরা ওইটার ওভারটেক করে ফেলতে পারবো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল কি, মাঝে মধ্যে যে কভার ভ্যান, গাড়ি, মিক্সার, তারপর হচ্ছে খোলা ভ্যান, ট্রাক, এইগুলা সিএনজি টিএনজি হাবি জাবি চলে আসতেছিল সামনে, যার কারণে আমরা একটু বেশি পরিমাণ বিভাগে পড়ে যাচ্ছিলাম। আসলে আজকের প্রেশারের কথা কি বলবো, ফারুক ভাই
আজকে যা দেখাইছে একদম পুরো মাথা নষ্ট করা অবস্থা। 118-19 কাঠা উঠাইছে, একদম মনে করেন যে কি বলবো, ফার ফার করে গেছে। কিন্তু এই যে আমরা মাঝে মধ্যে এই যে এরকম জ্যামে পড়ে যাওয়ার কারণে একটু মানে ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পারবেন যখন আমরা সিস্টোর বাজার পার হয়ে যাই তখন আমাদের খেলার প্রেশার কি পরিমাণে থাকে আর এখন বর্তমানে কি পরিমাণ প্রেশার থাকে এটাই দেখতে পারবেন। বহু প্রতীক্ষার ফল, বহু প্রতীক্ষার ফসলের পর আমরা শেরপুর লাইনকে অবশেষে ওভারটেক করি। এতে আনন্দ হওয়ার কিছু নাই, যেহেতু এই গাড়িটা বামে আসলে যাত্রী তোলার জন্য বা যাত্রী নামানোর জন্য দাঁড়াইছিল, সেজন্য আমরা একটা হালকা ব্রেক পাই, যার কারণে আমরা শেরপুর লাইনের গাড়িটাকে খাইয়ে দিতে পারি। এরপরে সামনে ছিল নেত্রকোনার লোকাল সার্ভিস সোহাগ পরিবহন, ওইটারেও আমরা সুন্দর করে রিল্যাক্স মুডে খাই দিয়ে চলে যাই। এখন আমরা বর্তমানে একটু মোটামুটি প্রেশারেই আছি। কাটার কথায় কি বলবো, কাটার কথা 117-18 এরকম চলতেছিল। এর মধ্যে ফারুক ভাই আবার একটু রিচার্জ হয়ে নিল, একটু পান খেয়ে নিল। আসলে পান ছাড়া ফারুক ভাইয়ের আবার চলে না, যেহেতু আমার ক্রাশ ফারুক ভাই, মুখ ঠুট তো যদি লাল করে না থাকে তাহলে তো আসলে মানে না। সেই জন্য আমার প্রাণ প্রিয় ফারুক ভাই একটু পান খেয়ে নিল, পান খেয়ে মুখ টুক লাল করে নিল। এই জন্য এই কারণেই কিন্তু আসলে মেয়েরা ফারুক ভাইয়ের প্রতি ক্রাশ খায়। ফারুক ভাই বলতেছিল এই যে দেখো সামনে মেয়েরা আমার দিকে তাকায় আছে, আবার হাসে। মেয়েরা যখন বাইরে দিকে হাই দিল তখন ভাই ওটা দেখে হাসে। আপনি স্পিড দেখেই বুঝতে পারতেছেন যে আসলে এটা কাটা কত হইতে পারে। এটা ফাস্ট করা নাই, একদম অরিজিনাল কপি। এটার মধ্যে কোনো ধরনের এডিট বা ফাস্ট করা নাই, একদম পুরো মাখন লেভেলে গাড়ি চালাইছে। আর কন্ট্রোলিংয়ের কথাই কি বলবো, কন্ট্রোলিং তো দেখতে পারতেছেন যে কি পরিমাণে সুন্দর কন্ট্রোলিংয়ের মাধ্যমে ভাই আগায় যাচ্ছে। এভাবে আমরা যাচ্ছিলাম, মানে কি বলবো, সুন্দর একটা জার্নি উপহার দিচ্ছে আজকে ভাই আমাদেরকে। মজার জিনিস হলো এই যে সামনে যে হক পরিবহনের বাসটা দেখতে পারতেছেন না, মানুষ আসলে কি হুজুকে বাঙালি যেটাকে বলে, এই বাসের মালিক প্রথমে এই বাসটাকে নাম দিয়েছিল 36শে জুলাই। মানে তখন চিন্তা করছিল যে বাঙালি যেহেতু আবেগের উপরে দিয়ে চলে, তাহলে 36শে জুলাই নাম দেই। ওই স্বাধীনতার বালের এই মানে থুক্কু স্বাধীনতার এই সেই কথাবার্তা বলে তারা হয়তো বা আমার সার্ভিসকে মানে মোমিন সাহিদ চাইতে বা 46-এর চাইতে অনেক ভালো আকারে নেবে। গালি দিছে, এই জন্য আবার কেউ মাইন্ড করেন না, আসলে মুখ ফুসকা বের হয়ে গেছে। এরপরে নাম এরকমভাবে চলতেছিল বেশ কিছুদিন, যেহেতু এটা দিয়ে ভালো মন্দ সার্ভিস দিতে পারতেছিল না, সেই জন্য এটার নাম দিছে হক পরিবহন। এবং হক পরিবহন দিয়া বর্তমানে হচ্ছে জালিতে সার্ভিস দিচ্ছে। এটা ভোর 4:30-5টার সময় আপনার থাকে মাওনার দিকে, 4:30-4টার দিকে বের হয় ময়মনসিংহ থেকে, এবং দুপুর দিকে বের হয় ঢাকা থেকে। দুপুর দিকে ঢাকা থেকে বের হয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে যায়। একটা জিনিস এটাই মনে করেন যে আসলে হুজুকে যদি একটা কাজ করে বসেন তাহলে আসলে কখনোই ওইটা ভালো হয় না। এখন বর্তমানে আমাদের সামনে আছে শেরপুরের কিং অপারেটর শ্যামলী বাংলা। আপনারা দেখতে পারতেছেন যে শ্যামলী বাংলা কি পরিমাণে প্রেসারে আছে। মানে সাসপেনশনের কথা কি বলবো, চাকা চোকা একদম পুরা চাইপা চুপে গেছে, লজ্জা পাইছে হেল্পার অনেকটা। কি বলবো আসলে
ওই হালুয়াঘাটের একমাত্র ভরসাই হচ্ছে এই শ্যামলী বাংলা আর হচ্ছে ইমাম। এই দুইটা না থাকলে যে আসলে হালুয়াঘাট পাশে কি হইতো তাইলে এটাই বোঝা যায়। তবে হালুয়াঘাটের মধ্যে বেস্ট অপারেটর আমার মতে মোল্লা অ্যান্ড সন্স। কারণ হচ্ছে মোল্লা অ্যান্ড সন্স যে পরিমাণ ভালো সার্ভিস দিচ্ছে আগে এবং বর্তমানে, সেটা আসলে বলার বাইরে। এই যে দেখতেছেন দুইটা কভার্ড বেনের চিপা দিয়া এখন আমাদের ক্রাশ ফারুক ভাই একটা বাউলি দিয়ে গ্যাপ মাইরা ঢুকে গেল। আসলে এই গ্যাপগুলোর জন্য ওনারে আমার খুব ভালো লাগে। এখন কথা হইতেছে ভাই এরকম বাউলি বুলি হাঁচকা পাত্রা দিয়েন, কারণ বাউলি বুলি না দিলে আসলে মন ভরে না। এইভাবে যদি বাউলি আপনি না দেন তাইলে কিন্তু আমার মন খারাপ হয়ে যায়, আমি কিন্তু রাগ করব ভাই, ঠিক আছে? এখন বর্তমানে আপনারা স্ক্রিনে যে স্টাইলে বাস চালানোটা দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্গেলকে বলে আসলে কেরালা স্টাইল। আমি মানে কি বলবো, ফারুক ভাইয়ের বেস্ট একটা অ্যাঙ্গেল হচ্ছে এই কেরালা স্টাইল। আসলে সব মেয়েরা ফারুক ভাইয়ের ক্রাশ হিসাবে নেয়, তো এই জন্য আমি একটু উদ্ভট অ্যাঙ্গেলে ফারুক ভাইয়ের দেখানোর চেষ্টা করি, যাতে করে মেয়েরা তার প্রতি আর ক্রাশ না খায়, আমার খুব ক্রাশ খায়। আসলে কি বলবো, আমি ফারুক ভাই মেয়েদের প্রতি মেয়েরা মানে যে তার উপরে এত পরিমাণে ক্রাশ, যার জন্য আমি ওনার প্রতি খুব জেলাস। এই জন্য আমি মাঝে মধ্যে ওনার আটকাই দিতে চাই মাওনাতে, যাতে করে উনি আর ময়মনসিংহ পর্যন্ত না যাইতে পারে, আমি যেন ওনার রাস্তাঘাটে কট দিয়ে দিতে পারি। এখন কথা হচ্ছে যার জন্যই আমি এরকম উদ্ভট স্টাইলে আমি ফারুক ভাইয়ের মুখের সামনে এমনি যাই ক্যামেরা ধরি। এই জন্য আবার কেউ রাগ করেন না, এটা হচ্ছে আমার একটা স্পেশালিটি। মানে এই স্পেশালিটির কারণে আমি সুন্দর সুন্দর অ্যাঙ্গেল আপনাদেরকে উপহার দিতে পারি। এখন অ্যাঙ্গেলের কথা বাদ দিলাম, সামনে যে অপারেটরটা দেখতেছেন এর সাথে আসলে বেশি খেলতেই হয় নাই, কাজী ট্রাভেলস। এটা হচ্ছে মুক্তাগাছার একটা জালি অপারেটর, যেরকম মুক্তাগাছার ইসলাম সেরা এরকম এটাও। এখন আমরা দেখতে দেখতে চলে আসলাম চেলেরঘাট ব্রিজে। তো চেলেরঘাটের আগেও শৌখিনের সাথে একবার খেলা হয়েছিল, তবে ওই সময় আমি ফোনটা মানে ভিডিও করতে পারি নাই, তখনও আমাদের সাথে ভালোই খেলা হয়েছিল। তো এখনো খেলা হবে, খেলা আসলে শেষ হয় নাই, যেহেতু শৌখিন আমাদের সামনে আসছে। এই সামনে যদি এইগুলো না থাকতো, বিটগুলো না থাকতো, স্পিড ব্রেকার না থাকলে কিন্তু খেলা এখনো পর্যন্ত চলতেই থাকতো। ব্রেক করার কারণে আসলে খেলাটা তেমন একটা জমে নাই। তবে মন খারাপ করার কিচ্ছু নাই, আর অল্প একটু অপেক্ষা করেন, বাকি খেলাটাও আপনাদেরকে উপহার দিব, একটু অপেক্ষা করেন। কি বলছিলাম না যে আপনাদেরকে আবার খেলা উপহার দেবো। এই যে শৌখিন এন্টারপ্রাইজ, এটাকে কিন্তু টক করে খাইয়ে দেওয়ার জন্য আমরা একদম ফুল প্রেসারে যাচ্ছি, কিন্তু এই সামনে আবার একটা স্পিড ব্রেকার পড়ার কারণে আমরা আবার একটু গতি ঢিল করে দেই। কিন্তু ব্যাপার না, এইবার আর ছাড় দিচ্ছি না শৌখিনকে, মানে খুব বেশি প্রেসারও নিতে হয় নাই। শৌখিন এন্টারপ্রাইজ ভালোই প্রেসারে ছিল আসলে। আমরা ওর পিছনে এমনভাবে লাগিয়েছিলাম, মানে আসলে অনেক দূর থেকে চেষ্টা করতেছি বারবার, কিন্তু এই যে স্পিড ব্রেকার থাকার কারণে আমরা আসলে ওরে প্রপারভাবে ওটি দিতে পারি নাই। তবে আর কষ্টের কিছু নাই, আর অল্প একটু সময় অপেক্ষা করেন। এই 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 দিলাম, হ্যাঁ
আবার কেউ শৌখিনের যারা আছেন ওরা কেউ মন খারাপ করেন না, ইউনাইটেড ট্রান্সপোর্ট এবং শৌখিন দুইটাই ময়মনসিংহের লেজেন্ডারি একটা অপারেটর। আসলে কি কথা বলবো, এই যে শৌখিনকে খাই দিলাম এই জন্য আসলে কষ্ট হচ্ছিল। সবাই একটু বলতেছে যে ভাই ভিডিও করেন না, ভাই ভাই। এই যে আবার ফারুক ভাই সামনে চলে আসছে, আমি বারবার খালি ফারুক ভাইরে নিতে চাই না, এই হুট করে আবার দেখি শ্যামলী বাংলা পাম্পের থেকে বের হয়ে কোন দিকে যাবে কোনো দিশা পায় না। কি করবে, ফারুক ভাই নিচে নামাই দিল, হাই কপাল। এখন কথা হইতেছে শ্যামলী বাংলা ড্রাইভার কনফিউজ হয়ে গেছে পিছনে আমাদের প্রেশার দেখে, যে ডানে নিবে না বামে দিবে, এই জন্য মাঝখানে ধরে দিছে যে তোমরা যাও, ডানে যাও বামে যাও, আমার কোনো আপত্তি নাই, তোমরা যেই দিকে মন চাও ওই দিকে যাও। তো সর্বশেষে একটা কথাই বলবো, আমরা দেখতে দেখতে ত্রিশাল চলে আসলাম। আশা করি আমার যে ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে। এত কষ্ট করে আপনাদের জন্য ব্লগ ভিডিও আপলোড করি, এত সারাদিন জার্নি করে ভিডিও আপলোড করি, ভিডিও করি, বাসায় এসে ভিডিও এডিটিং করি, ভয়েস ওভার দিই, সব কিছু মিলে আসলে মোটামুটি কষ্টই হয়ে যায়। তো ওভারঅল সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন। আশা করি দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা জায়গায়, অন্য কোনো ব্লগের মধ্যে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। কাজ সম্পর্কিত সকল প্রকার ইনফরমেশন আপডেট সব কিছু পেতে সাব্বির কোচ লাভার ফেসবুক পেজ, সাব্বির কোচ লাভার ইউটিউব চ্যানেল এবং সাব্বির কোচ লাভার টিকটক আইডি, তিনটা একই নামে দেওয়া আছে, আপনারা যে কেউ খুঁজে নিতে পারেন। তো বিদায় জানাচ্ছি আজকের নতুন এই ভিডিওতে, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।